নমস্কার বন্ধুরা, নীরব সাক্ষী ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শোনাব একটি মেয়ে কিভাবে শূন্য থেকে জনগণের রানী হয়ে ওঠে তার আশার গল্প। মৈথিলী ঠাকুর নামটি শুনলেই ভারতীয় লোকসঙ্গীতের মিষ্টি সুর আর এক তরুণী কণ্ঠস্বরের ছবি ভেসে ওঠে। কিন্তু তার জীবন শুধু সুরের জালেই বাধা ছিল না, ছিল সংগ্রাম, পরিশ্রম আর সাফল্যের এক দীর্ঘ পথচলা। সাম্প্রতিক সময়ে রাজনীতির ময়দানে তার প্রবেশ যেন এই গল্পের নতুন এক অধ্যায়। 2000 সালের 25 জুলাই বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে মৈথিলী ঠাকুরের জন্ম। নাম রাখা হয়েছিল মা সীতা এবং প্রাচীন মিথিলা রাজ্যের প্রতি সম্মান জানিয়ে। তার বাবা রমেশ ঠাকুর একজন সঙ্গীত শিক্ষক এবং মা ভারতী ঠাকুর। দুই ভাই ঋষভ এবং আয়চি তার সঙ্গীত যাত্রার অবিচ্ছেদ্য অংশ। মাত্র 4 বছর বয়স থেকে মৈথিলী দাদু ও বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত, হারমোনিয়াম এবং তবলার প্রশিক্ষণ নিতে শুরু করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার অদম্য আগ্রহ ছিল। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো না থাকলেও সঙ্গীতের সাধনা তিনি কখনো ছাড়েননি। 10 বছর বয়স থেকে তিনি বিভিন্ন জাগরণে গান গাইতে শুরু করেন, যা তাকে মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা এনে দেয়। 2011 সালে মৈথিলী প্রথমবারের মতো জাতীয় স্তরে রিয়েলিটি শো জি টিভি লিটল চ্যাম্পসে অংশ নেন, যা তাকে প্রথমবার জনসমক্ষে নিয়ে আসে। এরপর 2015 সালে তিনি ইন্ডিয়ান আইডল জুনিয়রেও নিজের প্রতিভা দেখান। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে 2017 সালে, যখন তিনি কালার্স টিভির জনপ্রিয় রিয়েলিটি শো রাইজিং স্টারে অংশ নেন। এই মঞ্চে তিনি তার অসাধারণ গায়িকী এবং শক্তিশালী কণ্ঠ দিয়ে বিচারক ও দর্শকদের মন জয় করে নেন। তিনি প্রথম লাইভ ভোটে ফাইনালিস্ট হন এবং মাত্র 2 ভোটের ব্যবধানে রানার্স আপ হন, যা তাকে সারা ভারতে পরিচিতি এনে দেয়। তার পারফরমেন্স লাখ লাখ মানুষকে মুগ্ধ করে এবং তার ভক্তের সংখ্যা বাড়তে থাকে। রাইজিং স্টার থেকে ফেরার পর মৈথিলী ঠাকুর তার ভাই ঋষভ তবলা এবং আয়চি হারমোনিয়াম এর সাথে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। রামচরিত মানসের চৌপাই, ভজন এবং মৈথিলী লোকসঙ্গীতের ভিডিওগুলি কোটি কোটি ভিউ পায়। তিনি ইউটিউবে 5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেন এবং একজন ইন্টারনেট সেন্সেশনে পরিণত হন। তার ভিডিওগুলির মাধ্যমে তিনি শুধু নিজের জনপ্রিয়তা বাড়াননি, বরং বিহারের লোকসঙ্গীত, বিশেষ করে মৈথিলী সঙ্গীত এবং মধুবনী চিত্রকলাকে বিশ্ব দরবারে তুলে ধরেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে বিহারের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কারও গ্রহণ করেছেন, যা তার সাফল্যের একটি বড় স্বীকৃতি। মৈথিলী ঠাকুরের জীবনের সবচেয়ে চমকপ্রদ মোড় আসে 2025 সালে। 25 বছর বয়সে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 2025 সালের অক্টোবরে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন এবং বিহারের আলীনগর দরভঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পান। প্রচারকালীন তিনি শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং মেয়েদের জন্য স্কুল কলেজ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। আলীনগর, যা আরজেডি এর দুর্গ হিসেবে চিহ্নিত ছিল, সেখানে বিজেপির হয়ে তার এই জয় ছিল ঐতিহাসিক। তিনি 84,915 ভোট পেয়ে 11,730 ভোটের ব্যবধানে জয়ী হন এবং বিহারের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমএলএ হওয়ার গুড় অর্জন করেন। একবার বিতর্ক তৈরি হয়েছিল যখন তিনি আলীনগরের নাম সীতানগর করার কথা বলেছিলেন। পরে অবশ্য তিনি বিষয়টি স্পষ্ট করেন। তা সত্ত্বেও তিনি যুব সমাজের কাছে এক রোল মডেলে পরিণত হন। তার এই জয় স্বপ্নের মতো ছিল এবং তিনি জনগণের আশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মিথিলার সংস্কৃতি ও শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপ্রকর। মৈথিলী ঠাকুরের জীবন প্রমাণ করে যে স্বপ্ন দেখলে এবং কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়। সঙ্গীত থেকে শুরু করে রাজনীতি, প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের মেধা এবং নিষ্ঠা দিয়ে সাফল্য অর্জন করেছেন। তার এই যাত্রা নিঃসন্দেহে অনেককেই অনুপ্রাণিত করবে। বন্ধুরা, মৈথিলী ঠাকুরের গান এবং রাজনীতি দুটোই তার প্রতিভার দিক। তিনি তার গান দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং এখন রাজনীতিতে এসে জনগণের সেবা করার অঙ্গীকার করেছেন। তার এই নতুন যাত্রার জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন কিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।